এরকম চলে আসলাম আমাদের রান্নাঘরে। আজকে আমি এরকম ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কেটে নেব, এরকম করে কেটে নেব, নিয়ে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমি এখন ডিমগুলো ভেজে নেব। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম সব মশলা এসে যায়। আমি এখন আবার দিয়ে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিলাম। আমি বেগুনটা সব মশলা আদা রসুন জিরা ধনা মরিচ শুকনো মরিচের গুঁড়ো লবণ দিয়ে সব কিছু দিয়ে 20 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ভেজে নেব। আমি বেগুনটা এইভাবে ভেজে নিয়েছি, আপনারা এইভাবে বেগুনটা ভালো করে ভেজে নেবেন। আমি এখন তেল দেব। আমি এখন তেল দিয়ে দেবো, কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। আমি এখন 2টা তেজপাতা দিলাম, 2টা সাদা এলাচ দিলাম। আমি আদা রসুন বাটা দিলাম 1 চামচ। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ। ধনের গুঁড়ো দিলাম 1 চামচ। জিরের গুঁড়ো দিলাম 1 চামচ। সীমিত গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। স্বাদ মতো লবণ দিলাম। আমি শুকনো মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। এখন ভালো করে আমি ভাজা করে নেব, নিয়ে পানি দিয়ে দেবো মশলা যাতে না পড়ে। আমি এখন টমেটো দিয়ে দেবো 2টা। টমেটো দিয়ে একটু ভালো করে আমি তেলটা কষা নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আমি এখন ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। এভাবে সব বেগুনগুলো আমি দিয়ে দেবো। আমি এখন কিছুটা জল দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেবো। আমি এখন ঢেকে দেবো। এটা হয়ে গেছে, দেখি কেমন হলো। এই দেখেন কত সুন্দর হয়েছে। ডিম দিয়ে বেগুন ভাজিয়ে রান্না করেছি। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা।
যে যেরকম খায়, ধনে পাতা কেউ দিলে দিবেন, না দিলে না দিবেন, চার পাতা দিবেন। আপনার আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।